আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্রিপ্টো ট্রেড করবেন এবং টোকেন বাই সেল করবেন। দুইটার প্রসেসই সেম। তো দুইটাই আজকে দেখা দিব আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি ফার্স্ট টাইম না বোঝেন তাহলে ভিডিওটা দরকার হলে 2-3 বার দেখবেন। ফার্স্টে আপনারা এখানে নিচে ট্রেড লেখা আছে দেখতে পারবেন, এই ট্রেডে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা উপরে স্পট সিলেক্ট করে নেবেন, এবং স্পট সিলেক্ট করার পরে এখানে এই জায়গায় আপনারা আপনাদের যে টোকেনটা নিয়ে ট্রেড করবেন বা যে টোকেনটা সেল করবেন, ওই টোকেনটা বাই সেল করবেন, ওই টোকেনটা এখানে সিলেক্ট করবেন, ক্লিক করে ওই টোকেনটা সার্চ দিয়ে নেবেন। তারপরে এটা সিলেক্ট করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। তো এখানে ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেকগুলো অপশন আছে বাই সেলের। এখানে আপনারা লিমিট লেখা আছে, লিমিটে ক্লিক করলে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে ট্রেডের অনেকগুলো অপশন আছে। তো আমি আজকে এখান থেকে আপনাদেরকে লিমিট, মার্কেট, স্টপ লিমিট, তারপরে ওসিও, এই চারটা দেখাবো যে কীভাবে এগুলো করবেন। তো ফার্স্ট আপনারা লিমিট সিলেক্ট করে নেবেন। এখন আমি লিমিট জিনিসটা দেখাতেছি। তো এখানে এখন দেখেন মার্কেটে এফডিএসডিটির বর্তমান প্রাইস চলতেছে আপনার $1 মতন, $1 থেকে হালকা একটু বেশি। তো সাপোজ ধরেন এখানে বর্তমান এফডিএসডি মার্কেটে প্রাইস চলতেছে $1। এখন আমি $1 থেকে আরও কিছু যখন প্রাইসটা কমবে, আমি চাচ্ছি যে আমার টোকেনটা যেন অটোমেটিক কিনা হয়ে যায়। এফডিএসডি যখন আমি চাচ্ছি যে এফডিএসডি প্রাইস যখন 0.9-এ আসে, তখন যেন আমার এফডিএসডি অটোমেটিক কিনা হয়ে যায় আর কি। তো এই জন্য আমি এখানে লিমিট সিলেক্ট তো অবশ্যই করতে হবে। উপরে এই জায়গায় লিমিট সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট। এরপরে এখানে প্রাইস ইউএসডিটি লেখা আছে দেখবেন, এই জায়গায় প্রাইস ইউএসডিটি জায়গায় আমি যে অ্যামাউন্টে এফডিএসডি কিনবো, এখানে কিন্তু আমার অনেক কম দিলে হবে না, এখানে আপনাদেরকে হালকা একটু কম দিতে হবে লিমিটে অবশ্যই। তো এখানে যেহেতু $1 চলতেছে, আমি চাইতেছি যে 0.9 সেন্টে আসলে আমি এফডিএসডিতে বাই করবো। তো এখানে 0.9 লিখতে হবে ফার্স্টে। এই জায়গাতে প্রাইস ইউএসডিটি, এই জায়গাতে 0.9 লিখতে হবে, যেহেতু আমি বাই করবো কম দামে। 0.9 লেখার পরে এখন আমি কি অ্যামাউন্টের এফডিএসডি কিনবো এটা এখানে লিখতে হবে। কত অ্যামাউন্টের এফডিএসডি কিনবো এটা এখানে লিখতে হবে। মিনিমাম এখানে দেখবেন আমার কিবোর্ডের উপরে শো করতেছে যে আমি এখান থেকে কিনতে হলে মিনিমাম 5 ইউএসডিটির এফডিএসডি বাই করতে হবে। তো এখানে আবার আপনারা চাইলে ইউএসডিটি সিলেক্ট করে, এই অপশানে ইউএসডিটি সিলেক্ট করেও আপনারা এফডিএসডি বাই করতে পারবেন, বা আপনারা এফডিএসডি সিলেক্ট করেও কত এফডিএসডি ওইটাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটা একটা দিয়ে করে লাগবে। সাপোজ আমি এখান থেকে $6 এফডিএসডি বাই করবো। তো এখানে আমি নিচে ইউএসডিটি অপশানে 6 লিখবো। লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা হয়ে যাবে যে আমার 6 এফডিএসডি পাবো। আমি যদি $6 দিয়ে কিনি তাহলে 6 এফডিএসডি পাবো। এখানে আবার নিচে একটা লাইন দেখতে পারবেন, এই একটা চিকন করে একটা লাইন আছে। আপনার এই লাইনে কাজটা হচ্ছে কি, আপনি যদি এখানে লাইনটা বাড়ান কমান, তাহলে আপনাকে পার্সেন্টেজ মানে আপনার অ্যাকাউন্টের যত ব্যালেন্স সেটা হবে। আপনি যদি আমার অ্যাকাউন্টে $60 আছে, আমি 100% দিয়ে আমার $60 দিয়ে পুরো $60 দিয়ে আমার এখানে এফডিএসডি বাই হয়ে যাবে যদি আমি 100% সিলেক্ট করি। আর যদি না, আমি থেকে মানে একটা নিজস্ব অ্যামাউন্ট দিব, তাহলে এখান থেকে সাপোজ আমি $6 দিলে এখান থেকে অটোমেটিক $6 বসে যাবে। $6 দিয়ে আমি 6টা এফডিএসডি পাবো আর কি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিমিটে সিলেক্ট করেছি। তারপর আমার মার্কেট যে প্রাইস $1 থেকে একটু কম প্রাইসে 0.9 সেন্টে আমি লিমিটটা বসাইছি। তারপর এখানে আমি আমার অ্যামাউন্টটাও দিয়ে দিয়েছি, এফডিএসডি কত অ্যামাউন্ট ওটা বসে দিয়েছি, এবং আমার টোটাল ইউএসডিটি 6 সিলেক্ট করেছি। 6 থেকে এখানে 6 সেন্ট কমছে আর কি। এটা মাঝে এটা কমে, এটা নর্মাল, কিন্তু সমস্যা নেই, আপনার $6 এফডিএসডির বাই হবে। তো এগুলো এইভাবে সব কিছু বসানোর পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে বাই এফডিএসডি। হ্যাঁ, এখানে লেখা থাকবে বাই এফডিএসডি, সিম্পলি এটা ক্লিক করবেন। করার পরে এখানে ওকে লেখা থাকবে, ওকেতে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন নিচে এই জায়গায় আপনার এফডিএসডি লিমিটের অর্ডার বসে গেছে। এখন আপনারা যখন এখানে, যেহেতু আমি এখান থেকে 0.9 সেন্টের অর্ডারটা বসাইছি, যখন এফডিএসডিটির যে প্রাইস ওটা 0.9-এ আসবে এখানে, তখন অটোমেটিক আমার এখানে $6 এফডিএসডি অটোমেটিক বাই হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে না, আমি এখন এটা আর বাই করবো না, তাহলে আপনি এখানে লেখা আছে দেখবেন ক্যান্সেল, এই ক্যান্সেল অপশন লেখা আছে, এইটাই ক্লিক করবেন। অটোমেটিক আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে, আর যদি আপনি চান যে না আমি ক্যান্সেল করবো না, তাহলে আপনি এইভাবে আপনার অর্ডারটা ফেলে রাখবেন। যখন এফডিএসডি 0.9 হিট করবে, অটোমেটিক আপনার এফডিএসডি বাই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদেরকে দেখো সেলের যে ব্যাপারটা। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেল, এই সেলে ক্লিক করবেন। এখানে সেলে ক্লিক করার পরে এখানে লিমিট যেটা আছে, লিমিট অপশনে লিমিট থাকবে। এখন আপনার সেল করতে চাচ্ছে যে এখন বর্তমান মার্কেট প্রাইস আছে আপনার $1। আপনি চাচ্ছেন যে 1.1 সেন্ট যখন $1.1 যখন হিট করবে, তখন আপনি এটা সেল দিবেন। তো আপনি সেম এখানে প্রাইস ইউএসডিটির জায়গায় এখানে লিখবেন 1.1 এফডিএসডিটি। তখন আমি $6 এফডিএসডিটি বাই করেছিলাম, তাহলে আমি এখানে সেম আবার 6 লিখে দিব।
লেখার পরে আমার এখানে দেখবেন নিচেও 6.6 বসে গেছে, মানে $60 মতন আর কি, 6টি এফডিডি। আমি যখন, যেহেতু আমার এখানে প্রাইসটা বেশি, তাহলে আমি 6 এফডিএসডিতে এখন $6.6 পাবো আর কি, যেহেতু আমি এখানে লিমিটটা বসাইছি 1.1 এরপর এখানে সেল এফডিএসডিটি, সেল এফডিএসডিটি ক্লিক করব। আমার অ্যাকাউন্টে এফডিএসডিটি নেই, যার কারণে এখানে সেল অর্ডারটা বসাতে পারতেছি না। সেল এফডিএসডি দেওয়ার পরে অটোমেটিক আপনার এখানে দেখবেন নিচেও আগে যেরকম বাই অপশনে যেরকম অর্ডার বসে গেছে, সেম এই জায়গাতেও আপনার এরকম অর্ডার একটা বসে যাবে। অর্ডার বসলে আপনি এখান থেকে আপনার যখন $1.1 হিট করবে, তখন আপনার এফডিএসডিটি অটোমেটিক সেল হয়ে যাবে। আর আপনি যদি যে চান যে আমি এফডিএসডি সেল করবেন, তাহলে ওই আগের মতো এখানে ক্যান্সেল লেখা থাকবে, এই অপশন থেকে এখানে আপনার এখানে ক্যান্সেল লেখা থাকবে, কিন্তু আপনারা ক্যান্সেল করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের লিমিটের যে ব্যাপারটা, এখন এটা দেখেছে। এখন আপনারা আবার এখানে লিমিটে ক্লিক করবেন। আবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মার্কেট। এবার মার্কেট সিলেক্ট করবেন। মার্কেটের কাজ হচ্ছে যেখানে আপনি ইনস্ট্যান্ট বাই সেল করতে পারবেন। আপনার মার্কেটে যে প্রাইস, আপনি ওই প্রাইসে বাই করবেন এবং ওই প্রাইসে সেল করতে পারবেন। সোজা কথা, আপনি এখানে মার্কেট প্রাইসে বাই সেল করতে পারবেন এবং ইনস্ট্যান্ট, এখানে কোনো ওয়েট করা লাগবে না আপনাকে। তো আপনি এখানে বাই করতে হলে আপনাকে বাইতে ক্লিক করবেন, এরপর এখানে মার্কেট সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পরে, এটাই ক্লিক করার পরে এখানে মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করে এবার আপনি এখানে কত ডলার এফডিএসডি বাই করবেন ওইটা লিখবেন। সাপোজ আমি এখানে মিনিমাম কিন্তু 5 ইউএসডি এফডিএসডি বাই করতে হবে। এখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিবোর্ডের উপর লেখা আছে মিনিমাম 5 ইউএসডি। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে ফুল ব্যালেন্স, এখানে আপনি যে একটা চিকন একটা দাগ আছে, এটাকে আমি ফুল করে দেব। ফুল করে দিলে আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স, আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 6.99, সেম অ্যামাউন্ট এখানে বসে গেছে 6.99, মানে আমার 100% অ্যাকাউন্ট ব্যালেন্সে আমি এখন এফডিএসডি বাই করবো। তো সিম্পলি এখন এগুলো দেওয়ার পরে এখানে বাই এফডিএসডি এইটাই ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমার এফডিএসডি এখন বাই হয়ে গেছে। এটা হচ্ছে আবার এফডিএসডি বাই প্রসেস। এখন আমি এখানে ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে আমার এফডিএসডি। আমি এখন আপনার ওয়ালেটে গেলে দেখতে পারবেন, এটা রিফ্রেশ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে 6 এফডিএসডি ইনস্ট্যান্ট বাই করে ফেলছি। এবার হচ্ছে সেল প্রসেস, যে এফডিএসডিগুলো এবার ইনস্ট্যান্ট সেল দিব কেমনে। তো এখানে উপর থেকে এখানে আপনারা সেলে ক্লিক করবেন, করার পর এখানে মার্কেট সিলেক্ট করে নেবেন অবশ্যই, ইনস্ট্যান্ট যেহেতু সেল দিবেন। এরপর এখানে অ্যামাউন্টে আপনারা আবার সেম, যদি আপনারা ফুল অ্যামাউন্টের এফডিএসডি সেল দিচ্ছেন তাহলে এখানে লাইনটারে ম্যাক্স করে দিবেন। আর নাহলে আপনি যদি চান যে আমার কাছে আছে 6, আমি এখানে 5 সেল দিব, তাহলে 5 সিলেক্ট করুন। আর নাহলে আপনি যদি 100% চান তাহলে এইটাকে 100% করে দিবেন। এরপর এখানে সেল এফডিএসডি এইটা ক্লিক করবেন। করার সাথে আমার এফডিএসডিগুলো ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টে আবার ইউএসডিটি চলে আসছে। এটা হচ্ছে মার্কেট একদম ইজি। এখানে জাস্ট ইনস্ট্যান্ট বাই সেলের জন্য মার্কেট ব্যবহার করা হয় আর কি। তো এরপর আবার আপনারা, এখন আপনাদেরকে আরেকটা ফাংশন দেখাবো ট্রেডের। এখানে আপনার সিম্পলি আবার মার্কেটে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টপ লিমিট। এখানে স্টপ লিমিট দেখতে পাচ্ছেন, এই স্টপ লিমিটে ক্লিক করবেন। বাকিগুলো বুঝলে এটা বুঝতে হয়তো অনেক কষ্ট হয়, আবার অনেকে যাই হোক। তো এখানে আমি এফডিএসডি কিনছি, আমি এখন ফার্স্ট থেকে সব কিছু বুঝাইতেছি স্টপ লিমিট। সাপোজ আমি এখান থেকে এফডিএসডি যে টোকেনটা, এই টোকেনটা আমি এখানে কিনছি $1। হ্যাঁ, এফডিএসডি কিনছি আমি এখানে $1। আমার টার্গেট হচ্ছে যে আমি এটা 1.5 আসলে সেল দিব। আমার টার্গেট হচ্ছে আমি এফডিএসডি $1.5 যখন আসবে, $1.5 যখন আসবে তখন আমি এফডিএসডি সেল দিব। তো আমার টার্গেট হচ্ছে $1.5 আসলে আমি আমার এফডিএসডি সিলেক্ট দেবো। কিন্তু এখন মার্কেটের অবস্থা অনুযায়ী আমার এফডিএসডি $1.5 নাও যেতে পারে, আমার টার্গেটটা হিট করতে না পারে। তো এই জন্য এমন অবস্থা যাতে লস না হয়, আমি লস থেকে ঠেকানোর জন্য এখানে একটা স্টপ লিমিট লাগাবো। তো স্টপ লিমিট লাগাইতে হলে আমাকে কেমনভাবে লাগাতে হবে যাতে আমার প্রফিটটা থাকে, আমার যেন প্রফিট অল্প হইলেও থাকে, কিন্তু আমার লস হওয়া যাবে না, এরকমভাবে লাগাইতে হবে। তো সাপোজ আমার বাইং প্রাইস হচ্ছে $1। তো আমি এখান থেকে স্টপ লাগাবো $1.2, তাহলে আমার এখানে 0.2 সেন্ট করে আমার প্রফিট থাকতেছে প্রতিটা এফডিএসডি। যেহেতু মার্কেট লস যেতে পারে, যার কারণে আমি এখানে স্টপ লিমিট লাগাইতেছি। এখানে স্টপ ইউএসডিতে 1.2, লিমিটেও সেম 1.2। এবার আমার এফডিএসডি ফুল দেবো। ফুল দেওয়ার পরে এখানে সেল এফডিএসডিতে
এখানে সেল এফডিএসডি লেখা আছে, আমি এখানে সিম্পলি সেলে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, যার কারণে এখন হবে না। সিম্পলি সেল এফডিএসডিতে ক্লিক করলে আমার অটোমেটিক এখানে লিমিট বসে যাবে এই জায়গাতে, আমার অর্ডারটা বসে যাবে এই জায়গাতে, সেম লিমিটের মতোই সেম এখানে আমার অর্ডারটা বসে যাবে। এখানে আমার যখন 1.2-তে আসবে, মানে ডাউন খাইতে, মার্কেট যদি ডাউন খায় এমন অবস্থায়, আমি $1 দিয়ে কিনছি, আমার টার্গেট হচ্ছে 1.5, তাই আমার অবস্থা 1.3-তে 1.5-এ হিট না করে আবার মার্কেট 1.3 বা 4 থেকে একটু ডাউন যাইতে পারে। তো এমন অবস্থা আমি স্টপ লিমিটটা লাগানো দরকার আর কি, যাতে আমার লস না হয়, আমার প্রফিটটা যেন একটু হলেও থাকে। তো এই জন্য এই স্টপ লিমিটটা লাগায় আর কি, এটাকে আবার স্টপ লসও বলা হয়। তো এরকমভাবে সবগুলো বসানোর পরে এটা অবশ্যই আপনারা দেখে বসাবেন, আপনাদের মতো করে বসাবেন, মার্কেটে বিবেচনা করে অবশ্যই এটা বসাতে হবে। এরপর এখানে ম্যাক্স দেবেন, এই লাইনটা ম্যাক্স দিবেন বা আপনাদের অ্যামাউন্ট দিবেন। এরপর এখানে সেল এফডিএসডি ক্লিক করলে অটোমেটিক এই জায়গাতে আপনাদের লিমিটটা বসে যাবে। যখন এই প্রাইস হিট করবে তখন অটোমেটিক আপনাদের টোকেন সেল হয়ে যাবে, বা আপনারা এখানে আবার ক্যান্সেলও করতে পারবেন, এখানে ক্যান্সেল লেখা আসবে অবশ্যই, আপনারা ক্যান্সেলও করতে পারবেন। এটা ছিল স্টপ লিমিট। এখন বুঝাই দিব যে ওসিও যেটা, এখানে আমি আপনাদেরকে লিমিট, মার্কেট, স্টপ লিমিটে তিনটা বুঝাই দিছি। এখন আপনাদেরকে যে শেষের যেটা ওসিও, যেটা দেখাবো বলছি, ওসিও যেটা এখন এটা দেখাবো, আপনারা ওসিও সিলেক্ট করবেন। ওসিও সিলেক্ট করার পরে এখানে ওসিওতে এটা হচ্ছে, ওসিও হচ্ছে সবচেয়ে মানে একটা বেস্ট বলতে গেলে, যদি আপনি এটা ঠিক মতো ইউজ করতে পারেন। এটা আমি এখন এটাতে আপনারা দুইটা অর্ডার একসাথে লাগাতে পারবেন। এখন আমি দেখাচ্ছি স্টপ লস প্লাস বাই লিমিট, দোনোটা আপনারা একসাথে লাগাতে পারবেন। এখন কীভাবে দেখাচ্ছি, ওসিও সিলেক্ট করার পরে এখানে মার্কেটে আমার এখানে মার্কেট প্রাইস আছে $1 সাপোজ। আচ্ছা, এখানে ওসিওতে আসার পরে এখানে অবশ্যই উপরে সেল সিলেক্ট করে নেবেন, এটা সেলের ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো সেল সিলেক্ট করার পরে এখানে আপনি এখানে এফডিএসডি কিনছেন, বাই করে ফেলছেন, আপনি এখানে $1 দিয়ে এফডিএসডি বাই করে ফেলছেন। এখন আপনার টার্গেট প্রফিট হচ্ছে, এখানে আপনি $1.5 যখন হিট করবে, হ্যাঁ, এখানে আপনি প্রাইসে $1.5 যখন আপনার এফডিএসডি হিট করবে তখন আপনি এফডিএসডিটা সেল করবেন, এটা হচ্ছে আপনার টার্গেট। তো এখানে আপনি লিমিট অপশনে এই জায়গায় $1.5 লিখবেন। এরপর এখানে স্টপ লিমিট, এখানে স্টপে আপনি এখন এমন অবস্থায় তো মার্কেট ডাউনও যাইতে পারে, তো এই জন্য আপনি এখন স্টপ লাগাবেন সাপোজ 1.2, লিমিট অপশনও 1.2। এখানে আমি আবার বুঝাইতেছি, আপনি কিনছেন $1 দিয়ে, আপনার এফডিএসডি $1 দিয়ে কিনছেন, আপনি এখানে টার্গেট রাখছেন যে আপনার যখন 1.5 হিট করবে আপনার তখন এই এফডিএসডি অটোমেটিক সেল হয়ে যাবে। আর যদি এখানে 1.5 যদি হিট না করে, সাপোজ 1.4 পর্যন্ত হিট করে আবার অটোমেটিক ডাউন খাইতেছে, তো এমন অবস্থায় আপনার যখন 1.2 হিট করবে আপনার লস হবে না, 1.2 হিট করলে অটোমেটিক আপনার এটা আবার সেল হয়ে যাবে। তো এখানে এগুলো সবগুলো এইভাবে সিলেক্ট করার পরে এখানে আপনার এফডিএসডির যে অ্যামাউন্টটা ওইটা দিবেন। এফডিএসডির অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে এফডিএসডি অ্যামাউন্ট দিবেন এই জায়গাতে। এরপর এখানে ইউএসডিটি অটোমেটিক চলে আসবে, ইউএসডিটি দিবেন। তারপর এখানে সেল এফডিএসডিটি, এটাতে ক্লিক করলে আপনাদের এফডিএসডিটি এখানে সেল হয়ে যাবে। এটা হচ্ছে ওসিওর যে ব্যাপারটা। এখানে আপনাদের নিচে দুইটা লিমিট পড়বে, ওসিওতে সেল করার পরে এখানে আপনাদের এই জায়গায় দুইটা লিমিট পড়বে। আচ্ছা, আমি এটা দেখাইতেছি 1 মিনিট। আচ্ছা, এখানে আমার টার্গেট হচ্ছে 1.5-এ হিট করলে আমার এফডিএসডি অটোমেটিক সেল হবে। আমার বাইং প্রাইস হচ্ছে $1, আমার টার্গেট হচ্ছে 1.5 হিট করলে আমার এফডিএসডি সেল হয়ে যাবে। আর যদি 1.5 হিট না করে, সাপোজ 1.4 পর্যন্ত গেছে, এখন এটা থেকে মার্কেট ডাউন যাবে, আর হয়তো আপ নাও যেতে পারে, তখন আমরা স্টপ লিমিটের জন্য লাগানো হয়েছে। $1.2 হিট করলে আমার ইয়েটা অটোমেটিক সেল হয়ে যাবে, এফডিএসডিটা অটোমেটিক সেল হয়ে যাবে। এরপর এখানে নিচের লাইনটা এটা ম্যাক্স করে দেবো, মানে আমার অ্যাকাউন্টে ফুল ব্যালেন্স, এটা দিলে ফুল ব্যালেন্স হবে। এবার এখানে ইউএসডিটি শো করবে এই জায়গাতে, আমার ইউএসডিটি শো করবে। তো এখানে এরপর সেল এফডিএসডি লেখা আছে, সিম্পলি এটা ক্লিক করলে। আচ্ছা, এখানে আমি এখন আমার লিমিট অর্ডারটা লাগাইতে পারতেছি না, কারণ এখানে বর্তমানে মার্কেটে আমি আমার অর্ডারটা লাগাইতে পারতেছি না, কারণ বর্তমানে মার্কেটে আমার এখানে $1 অলরেডি এটা টোকেন প্রাইস আছে। তো আমি এটার উপরে এটা নিচে লাগাইতে হবে আর কি। আমি যদি লিমিট লাগাই তাহলে এটা নিচে লাগাইতে হবে, এখানে স্টপ লিমিটের উপরে লাগানো যায় না আর কি। এখন এখানে তো আমি বলছি যে যদি মার্কেটে এটা আপ অবস্থায় এটা লাগানো দরকার আর কি, মানে লাগানো যায়। তো এই জন্য আমি দেখাইতে পারতেছি না, নাহলে আমি এখন দেখাই দিতাম যে কীভাবে মানে সেল করলে। যখন আপনারা এখানে সিম্পলি সেল এফডিএসডিতে দিবেন, তখন আপনাদের নিচে এই জায়গাতে এই জায়গায় আপনাদের দুইটা লিমিট বসবে, একটা হচ্ছে স্টপ লিমিটের আর একটা হচ্ছে আপনাদের লিমিট বা সেলের।
মানে এখানে একটা হচ্ছে স্টপ লিমিট, এখানে স্টপ লিমিটের একটা অর্ডার পড়বে আর লিমিট সেলের আরেকটা অর্ডার পড়বে, দুইটা অর্ডার পড়বে এখানে। তো যখন আপনাদের এই প্রাইস হিট করবে, যদি এই প্রাইস হিট করে তাহলে অটোমেটিক সেল হয়ে যাবে, আর যদি এই প্রাইস হিট না করে মার্কেট ডাউন অবস্থায় যায় তাহলে আপনাদের 1.2-তে সেল হয়ে যাবে। তো এটাই ছিল। আর এখানে আরও কয়েকটি অপশন রয়েছে, একটা হচ্ছে ট্রায়ালিং স্টপ, এখানে একটা হচ্ছে ট্রায়ালিং স্টপ, আর একটা হচ্ছে অ্যালগো অর্ডার। ওগুলো আমি পরবর্তীতে দেখাবো। এখন বর্তমানে ইম্পর্টেন্ট যে চারটা, এখানে লিমিট, মার্কেট, স্টপ লিমিট, ওসিও, এখন এই চারটা দেখাই দিছি। তো আপনারা হয়তো আমি ঠিক করে বুঝতে পারছি কিনা আমি শিওর বলতে পারি না। আপনারা যদি না বুঝেন তাহলে ভিডিওটা দরকার হলে 2-3 বার দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমাদের ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। টেলিগ্রাম গ্রুপে সকল ধরনের আপডেট পাবেন এবং সকল ভেরিফাইড যে সকল প্রজেক্ট আছে, মাইনিং প্রজেক্ট এবং আমাদের ক্রিপ্টো সিগন্যাল, যে ফ্রি ক্রিপ্টো সিগন্যাল গ্রুপ, ওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই জয়েন করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।